ইয়াজিদি বাহিনী আছে। হে যুবকেরা, আমরা কিন্তু ইয়াজিদি মুসলমান নই, আমরা হচ্ছি হুসাইনি মুসলমান। হে যুবকেরা, হুসাইনি মুসলমান যারা হবে বাতিলের কাছে জীবন চলে যাবে, কিন্তু মাথা নত করবে না। মাথা নত যদি করতে হয় একমাত্র আল্লাহর কাছে মাথা নত করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কথা ঠিক বলছি না? যত বড়ই অর্থ সম্পদ আর যত বড়ই বড় বড় ফ্ল্যাটের লোক দেখায় না কেন, মাথা কিন্তু হুসাইনি মুসলমান যদি হন বাতিলের কাছে কখনো মাথা নত আপনারা করবেন। আল্লাহ রাসূল চিন্তা করছেন যে আমি কাকে দেব। আল্লাহ রাসূল কিছুক্ষণ চিন্তা করার পরে আল্লাহ রাসূল বললেন, জিবরাইল, আমি আমার নিজের পুত্র ইব্রাহিমকে আল্লাহকে দিয়ে দিলাম। জোরে বলো। কিছুদিন পরে আল্লাহর রাসূলের পুত্র ইন্তেকাল করলেন। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র ইব্রাহিম যখন ইন্তেকাল করলেন, আল্লাহর রাসূল ইমাম হুসাইন ইমাম হাসানকে কোলে নিয়ে আল্লাহর রাসূল সাহাবাদেরকে বলতেন, ও আমার সাহাবারা, আমার হাসান আমার হুসাইনের জন্য আমি নিজের সন্তান ইব্রাহিমকে কুরবান করে দিয়েছি, কুরবান করে দিয়েছি। ও আমার সাহাবারা, শোনো শোনো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যে আমার হুসাইনকে মহব্বত করলো, সে আমি রাসূলুল্লাহ আমাকে মহব্বত করলো। যে আমার হুসাইনের বিরোধিতা করলো, সে আমি রাসূলুল্লাহ আমার বিরোধিতা করলো। হে যুবকেরা, আল্লাহর কোরআন বলছে, বান্দা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছে, আমার হাবিব, আপনি আমার বান্দা বান্দীকে জানিয়ে দেন যে আমি আল্লাহ আমার ইত্তেবা করতে চাই, আমাকে মহব্বত করতে চাই, আমাকে ভালোবাসতে চাই। আমাকে ভালোবাসার আগে আপনাকে যেন মহব্বত করে। ও আমার হাবিবুল্লাহ, আপনাকে যারা মহব্বত করবে আমি আল্লাহ তাদেরকে মহব্বত করব। শুধু মহব্বত করব না, রাতের অন্ধকারে দিনের আলোতে প্রকাশ্যে অপ্রকাশ্যে চাইনিতে পাতিনিতে যত গুনাহ তারা করবে আমি আল্লাহ পাক তাদের গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেব। এজন্য বলে ইমাম হোসেন হুজুরকে মহব্বত করলে রাসূলকে মহব্বত করা হয়, তাই তো? আর রাসূলকে মহব্বত করলে আল্লাহ খুশি হয়। বুঝতে পারছেন না? রাসূলকে মহব্বত করলে কে খুশি হয়? আল্লাহ খুশি হয়। কিন্তু আমার বাবাজিরা, কারবালার ঘটনা তো অবশ্যই শুনবো, কারবালার ঘটনা তো অবশ্যই শুনবো আমরা ইনশাআল্লাহ। কিন্তু আগে দেখেন, বাপ যদি ভালো হয়, মা যদি ভালো হয়, নানা নানি যদি ভালো হয়, সন্তান তো ভালো হবেই। কথা ঠিক না ভুল? এই কথা বলে তা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নওয়াসা ইমাম হোসেন হুজুরের আব্বা জানের কথা চিন্তা করেন আর আম্মা জানের কথা চিন্তা করেন। তার আব্বার জন্য রাসূল বলছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউম বাবুহা। আল্লাহ রাসূল বলছে, আমার সাহাবারা, আমি হচ্ছি জ্ঞানের শহর আর সেই জ্ঞানের শহরের দরজা হচ্ছে আমার আলী। জোরে বলে, এজন্য বলবেন। আর ফাতেমাকে, যে ফাতেমা বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন, এত প্যার করতেন। যুবক, আল্লাহর রাসূল যখন নামাজের মাসাল্লায় বসে নামাজ আদায় করার পরে উম্মত উম্মত করে কাঁদতেন, মা ফাতেমাও ঠিক রাসূলুল্লাহকে দেখে বারবার তিনি চিন্তা করতেন যে আমার আব্বু উম্মতকে এতটা ভালোবাসে। কখনো কখনো রাসূল কোরআন পড়ছেন, কোরআন পড়া বন্ধ করে সিজদায় গিয়ে উম্মত উম্মত করে কাঁদছেন। অনেক সময় আম্মাজান ফাতেমা দেখছেন রাসূলুল্লাহ ঘরের মধ্যে নাই। আম্মাজান তো চিন্তা করছে চারিদিকে শত্রু, আব্বু গেল কোথায়। আম্মাজান বাইরে ঘুরে 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 দেখছেন আল্লাহর রাসূল জান্নাতুল বাকি কবরস্থানে গিয়ে জিয়ারত করছেন আর উম্মতের জন্য কাঁদছেন। জোরে বলে, এখান থেকে একটা মাসলা পাওয়া যায়, আমার রাসূল কবর জিয়ারত করেছেন। জোরে বলুন না, তাকবীর দেন, নারে তাকবীর। ভাইজান হুজুর কেবলা বলুন জিন্দাবাদ। জোরে বলে নারে তাকবীর। ভাই, আমি তো আপনাদের খুশি করতে আসেনি, আর আপনারা আমাকে খুশি করতে আসেন। আমরা উভয় কিন্তু আল্লাহকে খুশি করতে এসেছি। কথা ঠিক না? কথা বলো।
তাহলে আমরা যদি আল্লাহকে খুশি করতে আসি, তাহলে আমার মুজাদ্দেদ জামানের আওলাদ এসেছে, শাহ সুফি পীর অমর সিদ্দিকী চাচাজান হুজুর পীর কেবলা লখতে জিগার, আমাদের প্রাণ প্রিয় ছোট ভাইজান পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী আল কুরাইশি ভাইজান হুজুর কেবলা এসেছেন। একটু তাকবীর দেবেন না? নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দেদ জামান, মুজাদ্দেদ জামানের হক সিলসিলা, নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাব্বতে, গলা জোরে জোরে পড়েন। ইসলামের সম্মান মা ফাতেমার জানের জান, ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান। জোরে বলতে হবে কিন্তু। আরেকটা হাদিস শোনায়, এই যে মাটিতে বসে আছেন এই মাটি কিন্তু আল্লাহর কাছে সাক্ষ্য দেবে। এরপরে বলবো, শুধু এটুকু জেনে রাখেন, তাহলে ফাঁকিবাজিটা চলবে না। আপনি মাকে ফাঁকি দিতে পারেন, ভাইকে ফাঁকি দিতে পারেন, স্ত্রীকে ফাঁকি দিতে পারেন, হুজুরকে ফাঁকি দিতে পারেন, সব জায়গা ফাঁকি দিতে পারেন, ঠিকাদারকে ফাঁকি দিতে পারেন। ভাই হুজুর আর আমরা একসাথে আল্লাহকে ফাঁকি দিতে পারবো? এই কথা বলে একজন মানুষ হাত তুলে বলেন তো, হুজুর আমি পারবো? আমরা তো সব জানি, তাহলে ফাঁকি দিচ্ছে কেন? তাকবীর দেওয়ার হলে তাকবীরের মতো তাকবীর দেবেন, সুবহানাল্লাহ বলার হলে সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ বলবেন। গলা বসে যাক না, লোক বলবে না জলসা একটা হয়েছে, বুঝতে পারছেন? তাকবীর দেন, নারে তাকবীর। ইসলামের সম্মান মা ফাতেমার জানের জান, ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান। ইসলামের সম্মান মা ফাতেমার জানের জান, ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান। অশ্রু ঝরে পড়ছে গাজী শোনাতে এই ঘটনা, কারবালাতে করলো শহীদ দয়ার নবী যার নানা। দয়ার নবীর চোখের মনি ছিল নবীর জানের জান, ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান। ইসলামের সম্মান মা ফাতেমার জানের জান, ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান। জান্নাতে পোশাক ছিল দুই ভাইয়ের নীলার লাল, বিষের জ্বালায় নীল হাসান হোসেন রক্তে হলো লাল। হক বাতিলের করতে ফারাক দিনের তরে হয় কুরবান, ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান। ইসলামের সম্মান মা ফাতেমার জানের জান, ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান। হাদিস পাক খুলে দেখ জান্নাতে যাদের নাম, হোসেনের নামের সাথে জুড়ে আছে নবীর নাম। হাদিস পাক খুলে দেখ জান্নাতে যাদের নাম, হোসেনের নামের সাথে জুড়ে আছে নবীর নাম। আমিও চাই সঙ্গী হতে হকের পথে দিয়ে যান, ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান। ইসলামের সম্মান মা ফাতেমার জানের জান, ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান। জান্নাতে পোশাক ছিল দুই ভাইয়ের নীলার লাল, বিষের জ্বালায় নীল হাসান হোসেন রক্তে হলো লাল। হক বাতিলে করতে ফারাক দিনের তরে হয় কুরবান, ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান। আল্লাহুম্মা সাল্লি আলা
আমার বাবাজিরা ভাইরা, ইমাম হাসান হুসাইন হুজুরের কথা শোনার আগে তার আব্বা মায়ের কথা একটু শোনার দরকার আছে না না? এই কথা বলে না? আছে। আপনি দেখেন রসুল বলছে আমি জ্ঞানের শহর, আর ওই জ্ঞানের শহরের দরজা হচ্ছে আমার আলী। আলী হুজুরটা কে? ইমাম হাসান হোসাইন হুজুরের আব্বা জান, জোরে বলে। আর মা ফাতেমাকে, যে মা ফাতেমাতুজ জোহরাকে আল্লাহর রাসূল যখন আলী হুজুরের সঙ্গে বিবাহ দেবে, ঠিক সেই সময় আল্লাহর রাসূল মসজিদে নববী থেকে নিয়ত করে এসেছে, আমার মেয়ে সে আমার কথা শোনে, আমার আদর্শে আদর্শিত। আমি কোরআন পড়লে আমার মেয়ে পাশে বসে বসে কোরআন পড়ে, জোরে বলে। আমি দোয়া করলে আমার ফাতেমা সেও আল্লাহর কাছে দোয়া চায়। আমি আমার উম্মতের কথা স্মরণ করলে আমার ফাতেমা আমার দেখানো পথে সে উম্মতকে স্মরণ করে, জোরে বলে। রাসূলুল্লাহ বলছে আমার আদর্শবান মেয়েকে আমি আলীর সাথে বিবাহ দেব। ঘটনাটা হাদিসটা অনেক বড়, আমি বেশি দূরে যাব না, শুধু একটা পয়েন্ট। তা রাসূলুল্লাহ যখন বললেন ফাতেমা তোমার সঙ্গে আমি আমার আলীর বিবাহ দেব, তোমার সাথে আমি আমার আলীকে বিবাহ দেব, আম্মাজান ফাতেমা ডাইরেক্ট বলে আব্বাজান আমার দেনমোহর কত হবে? রাসূলুল্লাহ কখনো ভাবেনি তার মেয়ে দেনমোহরের কথা বলবে। বাপ বলেছে রাজি হয়ে যাবে, ভালো করে বুঝবেন। আব্বু বলেছে মানে মেয়ে রাজি, কিন্তু মা ফাতেমাতুজ জোহরা এরকম মুখের উপরে কথা বলবে রাসূল কখনো ভাবেননি। তা রাসূল বলছে ঠিক আছে মা, আমি 10 দিরহাম দিয়ে দিলাম। মোহর তখনকার সময়, বুঝতে পেরেছেন? তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে আম্মা জান ফাতেমা বলছে আব্বু জান এই মোহরে আমি বিবাহ হতে রাজি। এই বুঝতে পারছেন, এই মোহরে আমি বিবাহ হতে কি রাজি নেই। রাসূল তো অবাক হয়ে গেলেন। রাসূল বলছে ঠিক আছে মা, তোমার কি আলীর অপছন্দ? কিচ্ছু বলে, চুপ করে আছে। বলছে আব্বু জান, রাসূল বলছে মা আরো 10 বাড়িয়ে দিলাম। বলে আব্বু এদিন মোহরে আমি এই বিবাহ হতে রাজি নই। আমার বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চিন্তা করছেন আমার মেয়ের হলো কি? আমি কাঁদলে আমার মেয়ে কাঁদে, আমি নামাজ পড়লে আমার মেয়ে নামাজ পড়ে, আমি কোরআন তেলাওয়াত করলে আমার মেয়ে কোরআন তেলাওয়াত করে। আর যে ফাতেমাকে মদিনার কোনো মানুষই দেখেনি, আর সেই নিয়ে আমি তাকে কাছে পিঠে করে নিয়ে মানুষ করে আমি মেয়েকে বলছি, সে এই কথা বলছে কেমন? এবারে শুনে মা ফাতেমাতুজ জোহরা রাসূলুল্লাহর দিকে তাকিয়ে আছে, রাসূলুল্লাহ চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, মা ফাতেমার চোখ দিয়েও পানি পড়ছে। রাসূল বলছে মা ফাতেমা তুমি কেঁদো না, আর ফাতেমা বলছে আব্বু জান আপনি কাঁদবেন না, কেন আপনি কাঁদলে আমি ফাতেমা সহ্য করতে পারি না। আমার ভাইরা, বিশ্বনবী রাসূলুল্লাহ আবার বললেন মা শোনো, আমার বাড়িতে যা কিছু আছে, যা আসবাবপত্র যা কিছু আছে আমার সব আমি আলীকে দিয়ে দেব। সবাই কাকে দেব? আমি আমার আলীকে দিয়ে দেবো, আর আলী তোমাকে মোহর হিসাবে সব দিয়ে দেবে। এবার তো রাজি হও। বলছে আব্বা জান এই বিয়েতে এই মোহরে আমি রাজি। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজর নয়নে ডুকরে ডুকরে কাঁদে। ও যুবকেরা, আমার রাসূল সিজদায় পড়ে গেলেন। আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান ইমাম হুসাইন হুজুরের আম্মা জান হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন করে আমার রাসূলুল্লাহর পিঠে হাত বুলিয়ে অচরে জজ্জর জজ্জর করে কাঁদে আর বলে, ও আমার আব্বু জান আপনি কাঁদবেন না, আমি ফাতেমা আমার কলজা খানা ফেটে যায়, আমি ফাতেমা আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়। ওগো আমার আব্বা জান, না 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 আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না। আমার রাসূলুল্লাহ বলছে, ও মা ফাতেমা তুমি কেন এই দিন মোহরে রাজি হও না? মা কি হয়েছে মা খুলে বলো। আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, ওগো আব্বু জান, নবী মুসা আলাইহিস সালাম
আলাইহিসসালাতু ওয়াসাল্লাম আল্লাহর সঙ্গে কথা বলতেন, অনেক পয়গম্বরদের সঙ্গে আল্লাহ কথা বলতেন। আপনিও আল্লাহর সঙ্গে কথা বলেন, আপনি আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ পাক আপনার কন্যা ফাতেমাতুজ জোহরার অন্তরের ভিতরে, দিলের ভিতরে কি তামান্না আছে, কি ইচ্ছা আছে, কি আকাঙ্ক্ষা আছে, কি উদ্দেশ্য আছে, আপনি আল্লাহকে জিজ্ঞাসা করুন। আমি আপনার সাথে বলতে পারবো না। ও যুবকেরা, আল্লাহর রাসূল সিজদায় পড়ে গিয়ে অজান নয়নে ঝরঝর ঝরঝর করে কাঁদে, আল্লাহর কাছে দুহাত উত্তোলন করে আল্লাহর দরবারে ফরিয়াদ করে, ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার ফাতেমা কেন বিবাহে রাজি হয় না? আমার ফাতেমার কি হয়েছে? আমার আল্লাহ পাক জিবরাইলকে বললেন, ও জিবরাইল চলে যাও, চলে যাও, আমার হাবিবুল্লাহকে গিয়ে বলো, আমার হাবিবুল্লাহ যদি পুরো পৃথিবীটাকে দেনমোহর হিসাবে যদি ফাতেমার দেনমোহরটা সঠিকভাবে ঠিক করে, ফাতেমা ওই দেনমোহরে রাজি হবে না। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, জিবরাইল এসে আল্লাহর রাসূলকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না। আল্লাহ পাক এই ফরমানটা বলেছে, আপনি যদি আপনার কাছে যা সম্পদ আছে পুরো পৃথিবীটাকেও মোহর বানিয়ে যদি আপনি ফাতেমাকে দিয়ে দেন, আপনার ফাতেমা ওই দেনমোহরে রাজি হবে না। আল্লাহর রাসূল বলছে, ও জিবরাইল, আল্লাহকে জিজ্ঞাসা করো কেন আমার ফাতেমা রাজি হবে না। ওই সময় আল্লাহ জিবরাইলকে বলে দিলেন, আর জিবরাইল এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার ফাতেমা ছোট থেকে আপনার কাছে মানুষ হয়েছে, আপনি যখন নামাজ আদায় করেছেন, নামাজ শেষ করার পরে উম্মত উম্মত করে সারা রাত কন্দন করেছেন, আপনি যখন কোরআন পড়েছেন, উম্মত 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 করে সারা রাত কন্দন করেছেন, না না না, আপনি যখন সুযোগ পেয়েছেন জান্নাতুল বাকি কবরস্থানে গিয়ে উম্মতের জন্য দোয়া চেয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না 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 না, আপনার কন্যা আল্লাহর কাছে ওয়াদা করেছে, ওগো রব্বুল আলামিন, অবশ্যই আমি আলীর সঙ্গে বিবাহ করব, কিন্তু আমার বিবাহের দেনমোহরটা যেন হয় আমার আব্বাজান যে উম্মতের কান্ডারি, উম্মতের সাফাতকারী, আমার আব্বাজানের যত উম্মত আছে, আমার বিয়ের দেনমোহরটা যেন এটাই হয়। আল্লাহ, আমার আব্বাজানের উম্মতের গুনাহগুলোকে আপনি ক্ষমা করে দেন। এজন্য বলবেন কি বলছে? আমরা আল্লাহর কাছে চাই কি চাই না? এই কথা বলে না, এই আমরা আল্লাহর কাছে চাই কি চাই না? একটু কথা বলেন ভাইজান, আমরা আল্লাহর কাছে চাই কি চাই না? আল্লাহর কাছে চাই না, মনের আশা চাই তো, কিন্তু অনেক তো আশা পূরণ হয় না। তার কারণ কি বলেন তো? আপনি সঠিকভাবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় নেই। আপনি সঠিকভাবে যদি আসবেন, আপনার কলিজার ভিতরে, কলবের ভিতরে যখন আল্লাহর ভয় থাকবে, রাসূলুল্লাহর মুহাব্বত থাকবে, নামাজ থাকবে, দেখবেন অটোমেটিক্যালি আপনার সব কাজ সাকসেস হয়ে যাবে। জোরে বলেন, জোরে বলবেন না? ফাতেমা আল্লাহকে বলেছেন, আল্লাহ, আমার আব্বাজান যা উম্মতের জন্য কেঁদেছেন, একবার সিজদায় গেলে আমার মনে হতো যে আমার আব্বার হয়তো ওফাত হয়ে গেছে, কিন্তু আমার আব্বাজানের উম্মতের গুনাহকে ক্ষমা করতে হবে, ওটাই হবে আমার দেনমোহর। আল্লাহ, আপনি যদি রাজি হন তাহলে আমি বিবাহতে রাজি। আমার ভাই জানেরাও, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু সহ্য করতে পারে, আমার রাসূলুল্লাহ চোখের পানি আল্লাহ সহ্য করতে পারে না। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বলছে, ও জিবরাইল, চলে যাও, চলে যাও, চলে যাও, আমার হাবিবুল্লাহকে বলো, আমার হাবিবুল্লাহর কন্যা ফাতেমাকে ওই বিবাহতে রাজি হয়ে যেতে বলো। আমি আল্লাহ পাক ফাতেমার মনের বাসনা, মনের আশা আকাঙ্ক্ষা নিয়তকে আমি আল্লাহ পাক আসমানের উপরে কবুল করে নিয়েছি। জোরে বলে, চিৎকার দিয়ে বলা যাবে না?
কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, এই সেই ফাতেমাতুজ জাহরার নান্না মুন্না সাহাবা, এ যুবকেরা, এই ফাতেমাতুজ জাহরার কলিজার টুকরা সন্তান ইমাম হোসেন হুজুরকে আল্লাহর রাসূল কত মুহাব্বত করেছিলেন, কত ভালোবেসেছিলেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আলী হুজুরের পরে হাসান হুজুর খলিফা হলেন, হাসান হুজুরের পরে মুয়াবিয়া খলিফা হলেন। ও যুবকেরা, মুয়াবিয়ার পরে মুয়াবিয়ার ছেলে ইয়াজিদ খলিফা হলেন। কিন্তু না না না, কুফার মানুষেরা তারা বলছে না না না, আমরা ইয়াজিদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করব না। আল্লাহর রাসূলের খানদান, আল্লাহর রাসূলের নওয়াসা ইমাম হোসেন হুজুর যদি কুফাতে নিয়ে আসতে পারে, অবশ্যই অবশ্যই আমরা কুফাবাসীরা হুজুরের হাতে হাত দিয়ে আমরা বায়াত গ্রহণ করব। শুরু হয়ে গেল দলাদলি। কি হয়ে গেল? দলাদলি শুরু হল। ভাই, কারবালার ঘটনা শুনতে গেলে খুব স্লোলি, আস্তে আস্তে শুনতে হবে আমার ভাইরা। ইমাম হোসেন হুজুরকে কুফা থেকে বারবার চিঠি আসছে, বারবার। কিন্তু ইমাম হোসেন হুজুরকে আটকাচ্ছেন আবু বকর হুজুরের ছেলে আর ওমর হুজুরের ছেলে। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের ছেলে বলছেন, বারবার বলছেন যে আপনি কুফাতে যাবেন না, কারণ কুফার মানুষরা ভালো নয়, ওরা তো আবেগী লোক। ওরা এই আপনার পিছনে আবার এই আপনার পিছন থেকে আবার পালিয়ে যাবে। অর্থাৎ তারা আপনার আব্বুকে শহীদ করেছে, আপনার ভাইকেও শহীদ। ভাইজান ভালো করে বোঝেন। তাই ইমাম হোসেন বলছেন যে এতবার চিঠি আসছে, আর সেই চিঠির ভিতরে একজন চিঠি লিখছে, রে ইমাম হোসেন, আপনি যদি কুফাতে না আসেন তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবো, আল্লাহ আল্লাহ ইয়াজিদের হাতে জোর করে বায়াত দিতে হয়েছে, আমরা আওলাদে খানদান আওলাদে রাসূলকে আমরা চিঠি দিয়ে কতবার ডেকেছি, কিন্তু তিনি আসেননি। তাই বাতিলের কাছে আমাদের মাথা নত করতে আমরা বাধ্য হয়েছি। আর এই ইমাম হোসেন, আপনি যদি না আসেন আল্লাহর কাছে কাল কিয়ামতের ময়দানে কি করব? নালিশ করব। তাই ইমাম হোসেন তিনি ঠিক করলেন যে আমি মদিনা থেকে মক্কায় চলে যাব, মদিনা থেকে মক্কায় চলে যাব। তিনি মক্কায় চলে গেছেন, কিন্তু সেখান থেকে তিনি দেখছেন যে এত চিঠি আসছে, তাহলে চিঠিগুলো কি ভুয়ো, কি ঠিক, কি ভুল, সেটা তো যাচাই বাছাই করার দরকার আছে। বারবার করে দিচ্ছেন। তখন তিনি কি করলেন, নিজের চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে তিনি তার প্রতিনিধি করে কুফাতে পাঠালেন। এবং মুসলিম বিন আকিল যখন ঘর থেকে বার হচ্ছেন, তখন তার দুইজন বাচ্চা, দুইজন ছেলে, এতিম ছেলে, অর্থাৎ মা নাই। তখন আব্বুর হাতটা ধরে বলছে, আব্বু যান, আপনি চলে যাচ্ছেন, আমাদের খাওয়াবে কে, আমাদের পড়াবে কে, আমাদের দেখভাল করবে কে, আমাদেরকে দেখাশোনা করবে কে? আর আপনি এইভাবে চলে যাচ্ছেন। না, আমরাও আপনার সাথে যাব, আমরা আহলে বায়াতের খিদমত করব। জোরে বলেন, জোরে বলবেন না। মুসলিম বিন আকিল তিনি যখন গেলেন, ভাই প্রথম দিনেই 20,000 লোক তার হাতে ইমাম হোসেনের পক্ষে বায়াত গ্রহণ করেছেন। জোরে বলেন, এই কয়জন লোক? 20,000। আর তখন কুফার গভর্নর ছিলেন নোমান বিন বাসির। নোমান বিন বাসির, বোঝা গেল? নোমান বিন বাসির রাসূলুল্লাহর একজন সাহাবা। তার ভিতরে হৃদ্রতা, নম্রতা, ভদ্রতা ছিল আহলে বায়াতের উপরে। তিনি সব খবর জানতেন, কিন্তু কোনো তিনি কড়া স্টেপ নেননি। তারপরের দিন মুসলিম বিন আকিলের হাতে আবার 20,000 লোক বায়াত গ্রহণ করলেন ইমাম হোসেনের পক্ষে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে হলো কতজন? 40,000। এত খুশি মুসলিম বিন আকিল, তার দুইজন বাচ্চা, তাদেরকে উপঢৌকন, খাবার দাবার, নজরানা কি দিচ্ছেন আহলে রাসূল কে, আওলাদ। মুজাদ্দিদ জামানে আওলাদরা আসলে আমাদের মাথা ঠিক থাকে, কোন হুজুর কোন দিকে থাকে, কি খাচ্ছে না খাচ্ছে কোনো ব্যাপার নাই। আগে আমার হুজুর আগে, অবশ্যই এটা হওয়া উচিত।
কারণ মুজাদ্দেদ জামান দাদা হুজুরের জন্য আমরা টুপি পেয়েছি, দাড়ি কিভাবে রাখতে হয়, জুব্বা কিভাবে পরতে হয়, সারা শরিয়াতটা কিভাবে করতে হয়। এবং সর্বপ্রথমে এই বাংলা জমিনে যখন কোনো মাদ্রাসা ছিল না, মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা তিনি তার বাসভবনে মাদ্রাসার ভিত স্থাপন করেছিল। আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ফুরফুরা ফাতিয়া টাইটেল মাদ্রাসা। জোরে বলুন না সুবহান। এখনো তো অনেক বড় বড় অনেকে হুজুররা বলে এই আছে সেই আছে, সব মুজাদ্দেদ জামান, সব কার মুজাদ্দেদ জামানের অবদান আছে। মুসলিম বিন আকিলের ছেলেকে খুব আপ্যায়ন করছেন, মুসলিম বিন আকিলকেও খুব আপ্যায়ন করছেন। হঠাৎ কুফার ভিতর থেকে একজন ব্যক্তি ইয়াজিদের কাছে বলছে, ও ইয়াজিদ, তোমার বাপ চলে যাবার পরে তুমি মাসনাদে বসেছো, আর তোমার ভিতরে এত অত্যাচার, তোমার ভিতরে এত অহংকার, তোমার ভিতরে এত অহমিকা, মানুষকে উৎপীড়ন করা, নিপীড়ন করা, মানুষকে কষ্ট দেওয়া কাজ হয়ে গেছে আপনার সারা দিনে। কিন্তু আপনি কি জানেন কুফাটা আপনার হাত থেকে চলে যেতে লেগেছে, কুফা আপনার হাত থেকে বেরিয়ে যাবে। কেন? বলে ইমাম হোসেন তার প্রতিনিধি হিসাবে তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে কুফা নগরে পাঠিয়েছে এবং কুফা এসে 40,000 লোক তার হাতে বায়াত গ্রহণ করেছে। অর্থাৎ কিছু দিনের মধ্যেই আপনার সিংহাসনচ্যুত হবে। ব্যাস, সাথে সাথে সে চিন্তা করলো কি হবে। এই নোমান বিন বশিরকে সরিয়ে উবাইদুল্লাহ ইবনে জিহাদকে তিনি কি করলেন, কুফার গভর্নর করলেন এবং তাকে হুকুম করলেন, এ উবাইদুল্লাহ ইবনে জিহাদ, যাও যে কোনো মুহূর্তে, যে কোনো সময়ে, যে কোনো পরিস্থিতিতে মুসলিম বিন আকিলকে বন্দী করো, আর যদি হয় তাকে হত্যা পর্যন্ত করে দাও। এমন ভয় মানুষ উপবাসীকে দেখবে, উপবাসী যেন কখনো ভুলক্রমে ইয়াজিদকে ছেড়ে অন্যজনের হাতে যেন বায়াত গ্রহণ না করে। এই বুঝতে পারছেন? উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যখন গভর্নর সিটে বসলেন, বসে তিনি চিন্তা করছেন যে 40,000 লোক, আর সবে আমি দায়িত্ব নিয়েছি, এখন যদি আমি এইভাবে আক্রমণ করি, তার পুরো গভর্নর ভবনটাকে চূর্ণ বিচূর্ণ করার ক্ষমতা এক ইশারায় মুসলিম বিন আকিলের এক ইশারায় শেষ করে দিল। এই শুনছেন? তখন তিনি একটা ফন্দি আটলেন, তিনি ফন্দিটা আটলেন যে না, আমি কি করব, আমি মুসলিম বিন আকিলকে আমি আমার গভর্নর ভবনে ডাকবো, আর যখন ও আসবে ওর সাথে ওর প্রতিনিধি যত বায়াত গ্রহণ করে সব আসবে, আর তাদের বাচ্চাগুলো, তাদের সন্তানগুলো, তাদের স্ত্রীগুলো, তাদের পুত্রগুলোকে আমরা বন্দী করে রাখবো। বন্দী করে ও যেই ঢুকবে, সাথে সাথে আমরা এই যারা মুসলিম বিন আকিলের পিছনে ঘুরছিল এবং ইমাম হোসেনের পক্ষে বায়াত গ্রহণ করেছিল, তাদেরকে আমরা ভয় দেখাবো, এরা ভয়ে সব যে যার বাড়ি চলে যাবে, মুসলিম বিন আকিল একা হয়ে যাবে, তাকে হত্যা করতে সুবিধা। বোঝা গেল? এবারে মুসলিম বিন আকিলকে সোজা গভর্নর ভবনে নিয়ে গেল। সবাই চিৎকার দিচ্ছে, যেমন আমাদের লোক জমে গেলে তাকবীর দেয়, ওরা তাকবীর পড়ছে। আর উবাইদুল্লাহ ইবনে জিয়াদের জান দুক করছে যে এখনই সব চূর্ণ বিচূর্ণ যদি হয়ে যায়। কিন্তু ওরা যে প্ল্যানিংটা করেছে, সে প্ল্যানিংটা সাকসেস হয়েছে। অর্থাৎ তাদের বাচ্চাগুলোকে দড়ি দিয়ে, তাদের স্ত্রীগুলোকে দড়ি দিয়ে বেঁধে তাদেরকে ভয় দেখিয়ে দিয়েছে। ওরা কি করেছে, মুসলিম বিন আকিল কিন্তু উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সাথে কথা বলছে, এদিকে এসে দেখছে সব ময়দান ফাঁকা। রাসূলুল্লাহর পিছনে উবাইদুল্লাহ ইবনে সুলুল, আল্লাহ রসুলের পিছনে করে রসুল যাচ্ছিলেন যুদ্ধে, পিছনে ঘুরে দেখছে উবাইদুল্লাহ ইবনে সুলুল কি করেছে, সব লোক খেলিয়ে বেরিয়ে গেছে। বুঝতে পেরেছেন? উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তিনি মুচকে মুচকে হাসছে, আর এদিকে মুসলিম বিন আকিল দেখছে কি ব্যাপার, যারা আমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে, যারা আমাকে আপ্যায়ন করেছে, ভালোবেসেছে, খাতির করেছে, যারা বলেছে যে আমরা জীবন চলে যাবে, আপনার সাথ ছাড়বো না, হোসাইনের ছাড় ছাড়বো না। এবং মুসলিম বিন আকিল এই 40,000 মানুষকে দেখে তিনি চিঠি লিখলেন কাকে, ইমাম হোসাইনকে, যে আপনি নির্দ্বিধায় আপনি চলে আসেন, কুফার মানুষরা আমার সঙ্গে খুব ভালো ব্যবহার। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবীর আওলাদ মুসলিম বিন আকিল কুফার বাড়ি বাড়িতে ঘুরতে লাগলেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, যে মুসলিম
বিন আকিলকে সাইখানা থেকে শুরু করে সাই জায়গা দেওয়ার ছিল। এ যুবকেরা, মুসলিম বিন আকিলকে আর কেউ ঘরেতে জায়গা দিচ্ছে না, কেউ দরজা বন্ধ করে দেয়, কেউ জানালা বন্ধ করে দেয়। এ যুবকেরা, মুসলিম বিন আকিল চিৎকার করে বলে, ওহে কুফাবাসীগণ, না না না, তোমরা আমাকে ধোঁকা দিলে ঠিক আছে, কিন্তু না না না, এই মুহূর্তে আল্লাহর রাসূলের নওয়াসা ইমাম হোসেন হুজুরের কাছে আমার লেখা চিঠি তো পৌঁছে যাবে, আমার চিঠি পাওয়ার সাথে সাথে ইমাম হোসেন তো কুফায় হাজির হবে, কিন্তু না না না, তোমরা যে ব্যবহারটা আমার সঙ্গে করেছো ইমাম হোসেনের সঙ্গে সেই ব্যবহারটা করবে না না না, বরঞ্চ কেউ না কেউ একজন গিয়ে ইমাম হোসেন হুজুরকে একটু রুখে দাও, আমাকে হত্যা করো, ঠিক আছে, কোনো আপত্তি নাই, কোনো কষ্ট নাই, কিন্তু আমার হুসাইন যেন কুফাতে না আসে এই ব্যবস্থা তোমরা করে দাও। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, মুসলিম বিন আকিলের কাছে কুফার নগরে কোনো মানুষ তার কোনো সাথ দিল না, তার পাশে রইল না। এ যুবকেরা, হযরতে মুসলিম বিন আকিল এমন করে কুফা নগরে ঘুরে ঘুরে বেড়ায়, কোনো মানুষ তার জন্য জায়গা দেয় না, থাকার কোনো জায়গা নাই, খাবার কোনো জায়গা নাই। এ যুবকেরা, তার দুইজন পুত্র হাউ হাউ করে কাঁদে, আব্বুজান, না না, আমাদের কি হবে? ও যুবকেরা, এই না চিন্তা করতে করতে মুসলিম বিন আকিল ছুটতে ছুটতে একটা জায়গায় গিয়ে দেখছেন একজন নারী, একজন বয়স্কা নারী মুসলিম বিন আকিলকে দেখে চিনতে পেরে বলছেন, ও মুসলিম বিন আকিল, আপনার এই অবস্থা কেন? আপনার মনটা কেন খারাপ? না না না, আপনি যেদিন এসেছেন সেই দিন কুফাবাসীদের ভিতরে 20,000 মানুষ আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে, আর তারপরের দিন আরো 20,000 মানুষ বায়াত গ্রহণ করেছে, কিন্তু আপনি কেন একা আছেন? আমি শুনেছি যেখানে মুসলিম বিন আকিল যায় সেখানে তার পিছন পিছন 40,000 মানুষ তার ভক্ত মুরিদগণ যায়, কিন্তু না না না, আপনি কেন একা? কি হয়েছে? বলছো, মামা, তারা আমার সঙ্গে ধোঁকা দিয়েছে, তারা আহলে বায়েতকে ধোঁকা দিয়েছে। না না না, আমি এমন কোন বাড়ি যাই নাই যে বাড়িতে আহলে বায়েতের জন্য, আমি মুসলিম বিন আকিলের জন্য কোনো জায়গা নাই। কেউ আমাকে পরোয়া করছে না, আমাকে আর দামই দিচ্ছে না, অর্থাৎ আমাকে তাদের বাড়িতে আশ্রয় দিচ্ছে না, খাওয়া তো দূরের। ওই মহিলা, ওই বয়স্কা নারী বলছে, ও মুসলিম বিন আকিল, শোনেন না, আপনি তো রাসূলুল্লাহর বংশধর, তা আমার জীবনের একটু ইচ্ছা ছিল যে রাসূলুল্লাহর বংশধরকে একটু মেহমানদারি করব। জোরে বলে, জোরে বলবেন, আমি একটু রাসূলুল্লাহর বংশকে একটু মেহমানদারি করব। মুসলিম বিন আকিল ওই মহিলা বলছে, মা, আপনি আমার দুটো বাচ্চাকে রাখুন, আমাকে ছাড়ুন। বলছে, না, আপনাকেও থাকতে হবে, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি আমার কাছে থাকবেন, নিরাপদ অবস্থায় আপনি চলে যাবেন। তা মুসলিম বিন আকিল ওই মহিলার বাড়িতে রয়ে গেলেন। কিন্তু বাবাজি দেখেন, আল্লাহ কি না পারে, এগুলো হওয়ার ছিল, এগুলো হওয়ার ছিল। ইমাম হোসাইনের জন্য যে রাসূল দোয়া করতেন, আল্লাহ কবুল করতেন না? মা ফাতেমা দোয়া করলে কবুল করতেন না? হযরত আলী হুজুর দোয়া করলে কবুল করতেন না? কিন্তু ইমাম হাসান, ইমাম হোসেনের জন্য আল্লাহ রাসূল এই জন্য দোয়া করেননি যে আমি রাসূলুল্লাহর পরে পৃথিবীর জমিনে আমার উম্মতের কাছে একটা নিদর্শন হয়ে যাক যে আহলে বায়ত রাসূলুল্লাহর বংশ কখনো কারোর কাছে মাথা নত করে না। জোরে বলেন, জোরে বলেন, বাতিলের কাছে মাথা নত করে। আমার ভাই, আল্লাহ কোরআনে বলছেন, বান্দা, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ ওই জন্য বলছে, বান্দা, অতি দ্রুত প্রতিযোগিতা কর। আল্লাহ বলছেন, অতি দ্রুত প্রতিযোগিতা করো। কিসের প্রতিযোগিতা? আমি আল্লাহর কাছে ক্ষমার প্রতিযোগিতা করো। বাবাজি, এই যে জান্নাতের বাগানে আপনারা বসে আছেন, এই জান্নাতের বাগানে ক্ষমা আছে না? না আছে। আল্লাহ বলছে, বান্দা, তোমরা অতি দ্রুত অগ্রসর হও, আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। আল্লাহ বলছে, বান্দা, তুমি যখন আমার ক্ষমার দিকে আসবে, তুমি কি জানো আমি আল্লাহ জান্নাতটা কত বড় করেছি? জান্নাত কত বড় করেছি? আল্লাহ কোরআন পাকের ভিতরে বলছেন, আমি আল্লাহ আসমান জমিনের মিডিলে যতটা ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গা স্বরূপ একটা জান্নাতকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। জোরে বলেন, জোরে বলবেন।
আর আল্লাহ এদিকে আরেকটা কোরআনে আয়াতে বলছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতা। আল্লাহ বলছে কাল কিয়ামতের মাঠে, কাল হাসরের মাঠে আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে যে ভয় করবে, আমি আল্লাহ তাকে দুটো জান্নাত পুরস্কার দেব। জোরে বলে। আজকে এক কাটা জায়গার জন্য, এক হাত এক বিঘা জায়গার জন্য ভাই ভাইয়ের সাথে লড়াই করে মাথা ফাটাফাটি করে হত্যা হয়ে যায়, আর আল্লাহ বলছে তো জান্নাত লাগবে, তুই এক কাটা জায়গার জন্য ঝগড়া করছিস। আসমান জমিনের মিডিলে যতটা ফাঁকা জায়গা আছে, এই জায়গা স্বরূপ একটা জান্নাত। তুমি যদি আমি আল্লাহকে ভয় করে আমার সামনে দাঁড়াতে পারো, নামাজ আদায় করে, রোজা আদায় করে, হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ পঙ্খানুপঙ্খভাবে আদায় করে আমার সামনে দাঁড়াতে পারো, আমি আল্লাহ এরকম জান্নাত তোমাকে দুটো পুরস্কার দেব। জোরে বলে। আল্লাহ বললেন বান্দা ওই জান্নাতে কারা যাবে? এই আল্লাহ বলছে বান্দা ওই জান্নাতে কারা যাবে? আল্লাহ বলে দিলেন উইদ্দাত লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে, যারা পরহেজগার হবে, যারা আল্লাহ ভীরু হবে, যারা আল্লাহকে ভয় করবে, রাসূলকে মুহাব্বত করবে, তারাই যাবে দয়ার জান্নাতে। জোরে বলে। এটা দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা। আহলে রাসূল শেরে আলী ফুল ঘুমিয়ে গেছে জমিনে, শহীদ করিল দুশমনে। আহলে রাসূল শেরে আলীর ফুল ঘুমিয়ে গেছে জমিনে, শহীদ করিল দুশমনে। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ওই জমিনে, শহীদ করিল দুশমনে। আহলে রাসূল শেরে আলীর ফুল ঘুমিয়ে গেছে জমিনে, শহীদ করিল দুশমনে। 10ই মুহররম জুম্মাবারের দিন যুদ্ধের দামামা বেজে ওঠে, তরবারি নিয়ে আলী আকবর কারবালার প্রান্তে ছোটে। লস্কর ইয়াজিদ, লস্কর ইয়াজিদ মারিল তীর আলী আকবরের বদনে, শহীদ করিল দুশমনে। আহলে রাসূল শেরে আলীর ফুল ঘুমিয়ে গেছে জমিনে, শহীদ করিল দুশমনে। হোসেনের কোলে শিশু আজগার পানির তরে কাঁদিতে রয়, পানির বদলে এজিদ সেনা তীর মারিল আজগারের সিনায়। আজগারের রক্ত টুপিয়ে পড়ে, আজগারের রক্ত ঝরে পড়ে কারবালার ওই জমিনে, শহীদ করিল দুশমনে। আহলে রাসূল শেরে আলীর ফুল ঘুমিয়ে গেছে জমিনে, শহীদ করিল দুশমনে। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ওই জমিনে, শহীদ করিল দুশমনে। শিমুর ছিল মস্ত নামাজি, আহলে রাসূলকে মানত না, নবীর বংশ ধ্বংস করিতে
দিলেতে রহম হলো না। লোভ লালসায়, লোভ লালসায় ছুরি চালায় হোসেন পাকের গর্দানে শহীদ করিল দুশমনে। আহলে রাসূল শের আলীর ফুল ঘুমিয়ে গেছে জমিনে শহীদ করিল দুশমনে। 10ই মুহররম জুম্মা বারের দিন যুদ্ধের দামামা বেজে ওঠে। তরবার নিয়ে আলী আকবর কারবালার প্রান্তে ছোটে। লস্কর ইয়াজিদ মারিল তীর, লস্কর ইয়াজিদ মারিল তীর আলী আকবরের বদনে শহীদ করিল দুশমনে। আমার ভাই 10ই মুহররম 7ই মুহররম ইমাম হোসেন হুজুর কার চিঠি পেলেন? এই ভালো করে শোনেন, কার মুসলিম বিন আকিলের চিঠি পেয়ে 72 জন, ইখতিলাফ আছে 72 জনকে নিয়ে তিনি একেবারে কারবালা প্রান্তরে হাজির হয়ে গেলেন। কিন্তু আমার ভাইরা উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ফোরাত নদীর তীরটাকে পুরোটা টোটালটাই বন্ধ করে দিলেন, সিল করে দিলেন, আর বলে দিলেন যে কোনো মতে ইমাম হোসাইন যেন কুফাতে প্রবেশ করতে না পারে। এই ভালো করে বলে, আল্লাহর রাসূলের নওয়াসা ইমাম হোসেন হুজুর যেখানে পৌঁছে গেছেন ঠিক সেই জায়গায় হুর বিন ইয়াজিদ বিহাই বুঝলেন একজন ব্যক্তিকে প্রতিনিধি করে পাঠিয়েছেন ইয়াজিদের পক্ষে। কিন্তু সেই ইমাম হোসেনকে হুজুরকে দেখে তার শরীর ঠক 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 করে কাঁপছে। হেদায়েত দেওয়ালার মালিক কে? জোরে বলেন, হেদায়েত দেওয়ালার মালিক কে? আর যে 72 জন কাফেলা নিয়ে এসেছেন ভাই, তার ভিতরে হুজুরেরই ছেলে অসুস্থ জাইনুল আবেদিন তাকে সঙ্গে করে নিয়ে এসেছেন। তার দুধের শিশু আলী আসগারকে সঙ্গে করে নিয়ে এসেছেন, মহিলাদেরকে সঙ্গে করে নিয়ে এসেছেন। ভাই কারোর যদি যুদ্ধ করার ইচ্ছা হয় তাহলে বাচ্চাদের মহিলাদেরকে কেউ নিয়ে আসে? কখনোই নয়। এদেরকে নিয়ে এসছে কারণ কুফাবাসীরা তাকে আপ্যায়ন করবে, আহলে রাসূলকে খিদমত করবে, মুহাব্বত করবে এবং সে কোরআন হাদিসের বয়ান করবে, মানুষরা শুনবে এবং শরিয়াত যেগুলো বিরোধী, শরিয়াত বিরোধী কাজকর্ম থেকে মানুষকে মুক্ত দিয়ে দয়ার জান্নাতে যাওয়ার রাস্তা ঠিকানা তারা বার করে দেবে, এই নিয়ত নিয়ে এসেছেন। কিন্তু উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হুরকে দায়িত্ব দিয়েছেন, হুর বিন ইয়াজিদকে দায়িত্ব দিয়েছেন যে খবরদার ইমাম হোসেন যেন কুফায় প্রবেশ না করতে পারে। 7 তারিখে পানি বন্ধ করে দিয়ে দাঁড় করিয়ে দিয়েছে। ইমাম হোসেন বলছে, শোনো না, আমি তো এখানে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে আসিনি। এই জায়গাটার নাম কি? যেই বলেছে জায়গাটার নাম কি, আপনার হুর বিন ইয়াজিদ বলছে জায়গাটার নাম হচ্ছে কারবালা। জায়গাটার নাম কি? কারবালা। যখনই কারবালা নামটা শুনেছে তখন ইমাম হোসেন হুজুর তিনি চিন্তা করছেন যে না, এই সেই জায়গা, এই সেই জায়গা যে জায়গার কথা আমার রাসূলুল্লাহ বলেছেন। আমার আব্বুজান সিফফিনের যুদ্ধ থেকে বার হবার সময় কারবালা প্রান্তরে তিনি কারবালার কথা জিজ্ঞাসা করে যখন বলল যে এটা কারবালা, তিনি সিজদায় গিয়ে আল্লাহর কাছে কেঁদেছেন আর বলেছেন, আল্লাহ আমার হুসাইনকে ওই কারবালা জমিনে যেদিন ইয়াজিদ বাইদানের সঙ্গে আক্রমণ শুরু হবে, আমার ইমাম হোসেনকে যেন আপনি সবর দেবেন, ধৈর্য দেবেন। জোরে বলুন। বাপ দোয়া করছে সন্তানের জন্য, আল্লাহ যেন বাতিলের কাছে আমার সন্তান মাথা নত না করে। জোরে বলুন। জোরে বলবেন না? এখন হুর বিন ইয়াজিদের সঙ্গে যখন কথা বলছেন তখন বলছে আমাদের সাথে বাচ্চা আছে, রুগ্ন সন্তান আছে। তা হুর বিন ইয়াজিদের মনটা নরম হয়ে গেছে। বলছে তাহলে এক কাজ করুন, সারাদিন আপনি আমার সঙ্গে কথা চালিয়ে যান, আর রাতের বেলা আপনি এমনি এমনি বেরিয়ে যাবেন, আর আমি উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বলবো যে রাতের অন্ধকারে তারা বেরিয়ে গেছে, আমরা আমাদের চোখের আড়ালে বেরিয়ে গেছে, আমরা বুঝতে পারবো। তাই ইমাম হোসেন হুজুর বললেন ঠিক আছে তাই হবে। তা তিনি কি করলেন, কথা চালিয়ে গেলেন। রাতের বেলা তিনি
বার হয়ে গেলেন। বার হয়ে সারা রাত ঘুরে 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 আবার সেই একই জায়গায় যেখান থেকে তিনি বেরিয়েছেন ঠিক সেই জায়গায় হাজির হয়ে গেছেন। হুর বিন ইয়াজিদ বলল, কি ব্যাপার, আপনি আবার চলে আসলেন, আপনি জাননি? বলে, হ্যাঁ আমি গিয়েছি, কিন্তু গিয়ে ঘুরে 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 আমি দিক হারিয়ে মানে আবার ফের এই জায়গায় চলে এসেছি। এই বোঝা গেল কথা। এরকম করে 3 বার সুযোগ দিয়েছে। 3 বার সুযোগ দেওয়ার পরে যখন মুহররম মাসের 10 তারিখ আসলো, ভিতর থেকে আলী আসগার হুজুরের কান্নার আওয়াজ, গলার কান্নার আওয়াজ, বাড়ির মহিলাদের কান্নার আওয়াজ, যে আলী আসগারের এমন তৃষ্ণা পেয়েছে যে আলী আসগারের ঠোঁট শুকিয়ে যাচ্ছে, অর্থাৎ সে কোনো নড়াচড়া করতে পারছে না, স্থির হয়ে যাচ্ছেন, অর্থাৎ কি হবে, একটু পানির ব্যবস্থা করতে হবে। তখন হযরত আব্বাস হুজুর কি করলেন, ইমাম হোসেনকে বলছে, এই ইমাম হোসেন, আপনি ঘাবড়াবেন না, আমি আপনার বাচ্চার জন্য পানি ঠিক সংগ্রহ করে নিয়ে আসবো। জোরে বলেন। তিনি বার হয়ে গেলেন ভাই, তিনি পানিটাও তুললেন, আলী আসগার হুজুরের জন্য পানিটা তুললেন। পানিটা তুলে প্রথম পানিটা তিনি গালে দিতে যাবেন, আলী আসগারের স্মৃতিটা ভেসে উঠে বলছেন, আলী আসগার বলছেন যে আপনি আমাকে পানি পান না করিয়ে আপনি পানি পান করবেন, এটা হতে পারে? আগে আমাকে পানি পান করান, আমি তৃষ্ণায় আক্রান্ত, আপনি আমাকে পান করান, তারপরে। আব্বাস হুজুর কি করলেন, পানিটা ভর্তি করে দিলেন, কিন্তু ডান হাত দিয়ে পানির মশকটা ধরলেন, কাফেররা তার ডান হাতটা কেটে দিলেন। এই যুবকেরা ভালো করে চিন্তা করে, ডান হাত যে কেটে দিয়েছেন, বাম হাত দিয়ে পানিটাকে ধরেছেন, বাম হাতটা কেটে দিয়েছেন। তিনি দাঁত দিয়ে পানির মশকটাকে চেপে রেখেছেন, দাঁতে তীর মেরেছে, দাঁত ফেটে গিয়েছে, ফিলকি দিয়ে রক্ত বার হচ্ছে, তিনি বাজু দিয়ে তিনি পানিটাকে ধরে রেখেছেন। তাকে এত তীর মারা হয়েছে, পানি সহ তার শরীর পুরো ঝরঝর হয়ে গেছে, অর্থাৎ তিনি মাটিতে লুটিয়ে পড়েছে, আর হাত উঁচু করে বলছে, এই ইমাম হোসেন, আমি পারলাম না আহলে বাইতকে পানি পান করানোর জন্য। ইমাম হোসেন হুজুর কাঁদতে কাঁদতে বলছেন, আপনি চিন্তা করবেন না, আমার নানা জান হাউজে কাউসারের পানি নিয়ে আপনাদের জন্য অপেক্ষা করছে। জোরে বলা যাবে না, জোরে বলা যাবে না। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, একে একে আলে বায়তেরা যুদ্ধে নেমে গেলেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, এর ভিতরে একটা কথা আমি আপনাদেরকে বলি, যে হুর বিন ইয়াজিদ 10,000 সেনা প্রধান, এমন করে ইমাম হোসেন এসে তিনি এমন করে বলতে লাগলেন, কে আছো এই নাজুক সময়ে আল্লাহর রাসূল আলে বায়তকে সাহায্য করবে? তোমরা তো রাসূলুল্লাহর কালেমা পড়েছো, তোমরা তো নামাজ আদায় করেছো, তোমরা শুনেছো আমি ইমাম হোসেনকে আমার নানু জান কোলে তুলে নিয়ে আমার এই গালে চুমা দেয়, ও গালে চুমা দেয়। কেউ কি আছো আমি ইমাম হোসেনকে মোহাব্বত করে ভালোবেসে আমার সাথ দিয়ে জান্নাতে আমার সঙ্গে থাকতে চায়? এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হুর বিন ইয়াজিদ চিন্তা করে, না না না, আমি তো আছি জাহান্নামের দলের ভিতরে, কিন্তু জান্নাত আমার জন্য ডাক দিচ্ছে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ইমাম হোসেন বলছে, কে আছো, কে আমার সঙ্গে জান্নাতে যেতে চাও? যদি কেউ আমার সঙ্গে জান্নাতে চলে যাও, এই মুহূর্তে আলে বাইতে সাহায্য করার জন্য তোমরা আমার কাছে এসো, তোমরা জান্নাতের রাস্তায় এসো, তোমরা জাহান্নামে থেকো না। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ইমাম হোসেন হুজুরের এই কথা শুনে হুর বিন ইয়াজিদ ঠক 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 করে কাঁপছে, তার তরোয়ালটাও কাঁপছে। তার প্রতিনিধি পাশে দাঁড়িয়ে বলছে, হে হুর বিন ইয়াজিদ, না না, তুমি তো অনেক যুদ্ধ করেছো, তোমার হাতকে কখনো কাঁপতে দেখে না, তোমার বডিটাকে কখনো কাঁপতে দেখে না, কিন্তু আজকে তুমি এই নাজুক সময়ে তোমার বডি কেন কাঁপছে, তোমার হাতের তরোয়ালটা কেন কাঁপছে? ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, হুর বিন ইয়াজিদ থাকতে পারলো না, সেই ইমাম হোসেনকে চিৎকার দিয়ে বলল,
ও ইমাম হোসেন, আপনি এখান থেকে কথা দেন, আপনার নানা যান আমি হুর বিন ইয়াজিদকে অবশ্যই কি আপনাকে সাথ দিলে, আপনাকে খিদমত করলে, আপনার জন্য যদি আমি শহীদ হয়ে যাই, আপনার নানা যান কি আমার হাত ধরে জান্নাতে পৌঁছে দেবে? ওই সময় ইমাম হোসেন বলেছিলেন, ও হুর বিন ইয়াজিদ, আমি সাক্ষ্য দিলাম অবশ্যই অবশ্যই আজকে দিনে আলে বায়তের পাশে যে দাঁড়িয়ে যাবে, আল্লাহ পাক আমার নানুর হাত ধরে দয়ার জান্নাতে পৌঁছে দেবে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, যে এই না ইমাম হোসেন হুজুর বললেন, সাথে সাথে হুর বিন ইয়াজিদ চিৎকার দিতে দিতে তিনি বলছেন, এ কাফেরেরা শোন শোন, আজকে আমি জাহান্নামে ছিলাম, আমি এই জাহান্নাম থেকে জান্নাতের দিকে এগিয়ে গেলাম। ও যুবকেরা, তাকবীর দিতে দিতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে হুর বিন ইয়াজিদ ইমাম হোসেনকে সাহায্য করতে চলে আসলে। এজরে বলে ভাইজান, 10,000-এর ভিতর থেকে যদি একজন আসে কোনো উপকার হবে? এ কথা বলেন। ইমাম হোসেন হুজুরদের সংখ্যা 72, তাই তো? আর ওদের সংখ্যা কেউ বলছে 5,000, কেউ বলছে 10,000, কেউ বলছে 1,000, এক একটা কিতাবে এক এক রকম, বুঝতে পেরেছেন? তো এখন আপনি বলেন 72 জন আর 1,000-এর ভিতর থেকে যদি একজন যদি সাপোর্ট করতে আসে, কোনো কাজ হবে কি? হবে না। কিন্তু আল্লাহ পাক হেদায়েতটা রেখেছিল এই হুর বিন ইয়াজিদের জন্য। জোরে বলেন না সব, এই জোরে বলবেন না। হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। এই যখন এই 10,000-এর মাঝখানে তার সৈন্য প্রধান যখন আসলো ইমাম হোসেনকে খিদমত করতে, ইমাম হোসেনের সাথ দিতে, ওদের রাগ বাড়লো না কমলো? বাড়লো। ওরা চারিদিক দিয়ে এত তীর বর্ষণ করলো যে হুর বিন ইয়াজিদ সে চিৎকার দিয়ে বলছে, ইমাম হোসেন, আমি আপনাকে আর সাহায্য করতে পারলাম না। ইমাম হোসেন বলছে, আল্লাহ তোমার উপরে খুশি, আমার নানুও খুশি, আমিও খুশি। জোরে বলে, জোরে বল। এবারে আসলে রাসূলুল্লাহর নওয়াসা ইমাম হাসান হুজুরের ছেলে হযরত কাসেম হুজুর। কাসেম হুজুর বলছে, চা যান, এবার আমাকে অনুমতি দেন। 19 বছর বয়স। কত বছর? 19 বছর বয়স। কাসেম হুজুর বলছে, চা যান, এবার আমাকে আপনি বিদায় দেন। বলছেন, না, তোমার আব্বু আমার কাছে ওয়াদা করেছে আমার সাকিনার সাথে তোমার বিবাহ দেব। তোমাদেরকে তো এখানে লড়াই করতে নিয়ে আসিনি, আমি এনেছি দিন প্রচার করতে, মানুষ তোমাদের সাথে সৎ ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে। আমি তোমাদের এই জন্য এখানে নিয়ে এসেছি, আর তোমরা এইভাবে যুদ্ধের ময়দানে নামতে চাইছো। বলছে, না, আজকে এসে নাজুক সময়, আপনি আপনাকে ছাড়তেই হবে, অনুমতি দিতেই হবে। বলছে, কেন দেব? বলছে, চা যান, একটা রহস্য আছে, একটা রহস্য আছে। কি রহস্য? বলে, আমার আব্বা জান একদিন আমাকে আদর করতে করতে একটা তাকতি আমার গলায় দিয়ে দিয়েছিলেন। আমার আব্বা জান ইমাম হোসেন একটা তাকতি আমার গলায় বেঁধে দিয়েছিলেন, আর বলেছিলেন, বাবা, যেদিন দেখবে আহলে বায়েত খুব বিপদে আছে, সেই দিন এই তাকতিটা খুলে দেখবে, এর ভিতরে একটা কাগজ আছে, এই কাগজে কিছু ওসিয়াত করা আছে, বাবা, এই ওসিয়াত অনুযায়ী তুমি কাজ করবে। জোরে বলবেন, এটা জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। তাকবীর দেন না, নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাই, তা ইমাম হোসেন হুজুর বলছে কি, ওই সময় আল্লাহ রাসূলের নওয়াসা ইমাম হাসান হুজুরের ছেলে কাসেম হুজুর বলতে লাগলেন, ও চাচা যান, না না না, এই মাত্র আমি তাকতিটা খুলে দেখলাম, ওই কাগজের ভিতরে আমার আব্বা জান লিখেছে, ও আমার ছেলে কাসেম, শোনো শোনো, কারবালা প্রান্তরে কাফেরেরা, ইয়াজিদ বাহিনীরা আমার ভাইকে তারা শহীদ করে দেবে। কিন্তু না না না, ওই সময় যদি তুমি সরজমিনে ওই জায়গায় যদি উপস্থিত থাকো, অবশ্যই অবশ্যই আমার ভাইয়ের জন্য তুমি তোমার জীবনটাকে উৎসর্গ করে
বলে দেবে তোমার জীবন থাকতে আমার ভাইকে তুমি সাথ দেবে। ও আমার চাচা যান, না না না, আমি কাসেমকে অনুমতি দেন, আমার আব্বা যান আমাকে ওসিয়াত করেছে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মাতিরা, ইমাম হোসেন হুজুর ঝরঝর করে কাঁদে, না না না, আমার কাসেমকে আমি কি করে ছাড়তে চাই। আমার ভাই হাসান বলেছিল, ভাই আমার সাকিনার সঙ্গে আমার কাসেমকে যেন বিবাহ দিয়ে দিই, কিন্তু না না না, আমার কাসেম তো এই মুহূর্তে শহীদ হয়ে যাবে। ও যুবকেরা, কাসেম হুজুর বলছে আপনি চিন্তা করবেন না। ওই সময়তে ইমাম হোসেন হুজুর বলছে, না না, এরা তো আমার খুনটা চায়, এরা তো আমার মাথা চায়, এরা আমার রক্ত দেহটাকে দেখতে যায়। তোমরা বরঞ্চ বাড়ি চলে গিয়ে মদিনায় গিয়ে সঠিকভাবে জীবন যাপন করো। এ যুবকেরা, হে নবী পাকের উম্মাতিরা, কাসেম হুজুর বলছে চাচাজান, না না না, আমার যতই পানি পিপাসা লাগুক না কেন, অবশ্যই অবশ্যই আপনার নানা যান বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজের পানিটা, হাউজে কাউসারের পানিটা পান করানোর জন্য তিনি এমন করে পানি নিয়ে দাঁড়িয়ে আছে। জোরে বলুন না। আচ্ছা আসুন, আমার বাবা এটা জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইরা চিন্তা করে, বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নওয়াসা ইমাম হাসান হুজুরের ছেলে কাসেম হুজুর বলছে, চা জান আপনি চিন্তা করবেন না, আপনি আমাকে অনুমতি দেন, অনুমতি দেন। ভাই যান, মাশাআল্লাহ, দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ, আমার যে সকল ভাইরা বাইরে আছেন সবাই চলে আসেন। আমার প্রাণ প্রিয় পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী ভাইজান হুজুর কেবলা আসছেন, সকলে একটু দাঁড়িয়ে যান, একটু দাঁড়িয়ে যান, তাকবীর দেন, নারে তাকবীর।